अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিভা, খাবার খাওয়ার কথা খেয়াল নেই তোমার? বইয়ের মধ্যে তুমি কি লুকোলে বিভা? কিছু না, আমি তো শুধু নোটস কমপ্লিট করছিলাম। ঠিক আছে, এই নাও। চলো এবার নিচে চলো। $15,000 টাকার বিল আসবে না তো কি 5 টাকার আসবে? ওর কথা বলা তো থামতেই চায় না, ফোন নিয়েই তো বসে থাকে। কি ফোনের বিল 15,000? কি এত কথা বলে ফোনে? আর কে করবে? তোমাদের মা। যাই কথা থাকে না কেন সারাক্ষণ ফোনে ডায়াল করছে। মেয়েকে, কাদ্দুকে, আজ কি খাবার বানালি? ঠিক আছে। শশাঙ্ক কেমন আছে? আচ্ছা। বাসন কিভাবে পরিষ্কার করলি? পেরেছিস তো? আরে ছাড়ো তো তুমি, আমি কাউকে ফোন করি না। যা কিছু হবে সব দোষ আমার মাথায় এসে পড়বে। নিজের কথা বলো না সব সময়। তুমি হাসমুখ ভাইকে ফোন করো না, তার বেলা কিছু নয়। আরে আপনারা ঝগড়া করছেন কেন? বিলটা আগে হাতে পাই, বিলটা তো দেখলেই বোঝা যাবে যে কে কাকে কত কত ফোন করেছে। আরে বিভা, কি হয়েছে? তুমি খাবার খাচ্ছ না কেন? না, ওই কাল আমার ক্লাস টেস্ট আছে না, বেশি খেলে ওই ঘুম চলে আসবে, পড়তে হবে। আমি উপরে গিয়ে পড়তে বসছি। ফোনের বিল 15,000? কি এত কথা বলে ফোনে? আরে আপনারা ঝগড়া করছেন কেন? বিলটা আগে হাতে পাই, বিলটা তো দেখলেই বোঝা যাবে যে কে কাকে কত কত ফোন করেছে। শোনো, আমি আর তোমার সাথে ফোনে এত কথা বলতে পারবো না। তুমি জানো এবারে ফোনের বিল কত এসেছে? 15,000। তোর পিসি মজা করে বলছিল যে ফোনের ডিটেলস নিয়ে আসবে, আর ওনারা যদি জেনে যায় যে আমি ফোনে কথা বলছি তাহলে না, আমি ফোন করব না। তোমার কথা বলতে হলে তুমি ফোন করবে। বাই। তরু পিসি, তরু পিসি, হ্যাঁ আমি অফিসের জন্য বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমার। নে দুধটা খেয়ে নে। দুধ? তরু পিসি, আমার এখন দুধ খাওয়ার বয়স আছে নাকি? তুমি তো জানোই যে আমি শুধু দুধ খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর সেই জন্য এতে বাদাম মিশিয়ে দিয়েছি, নে খা। মৌলিক ভাই, শুভ কাজে যাচ্ছ তো, এই সময় বড়দের না করতে নেই, তাদের কথা শুনতে হয়। নাও দুধটা খেয়ে নাও।
আর তাছাড়া জামখামবাড়িয়া পৌঁছতে পৌঁছতে 2 ঘন্টা তো লেগেই যাবে আমার। কি তুই জামখামবাড়িয়াতে যাচ্ছিস? হ্যাঁ, কিছু কাজ আছে ওখানে। বাবা আমাদের দুজনকে ওখানে কাজের জন্য যেতে বলেছে। কিন্তু ওখানে কেন? জামখামবাড়িয়ার জমিতে আমাদের নতুন ফ্যাক্টরির কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, আর দাদা মৌলিককে ওই প্রজেক্টের দায়িত্ব দিয়েছে। আর ওই যে লোকটা আছে না, কাঞ্জি বাগেলা, ওকেই ওখানকার ইউনিয়ন লিডার করেছে। তাই মৌলিক ভাই একজন মালিক হিসেবে কাঞ্জি বাগেলাকে সব কাজ বুঝিয়ে দেবেন। না না না, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আর কাঞ্চি বাগিলার সাথেও দেখা করার কোনো দরকার নেই। কিন্তু কেন পিসি? দেখ বাবা, ও ভালো লোক নয়, ডাকাত। আর এমন লোকেরা সাধুর বেশে এলেও তাদের বিশ্বাস করাটা উচিত নয়। কিন্তু বাবা তো বলেছে। দেখ, ভাইয়ের সাথে আমি কথা বলে নেব। না পিসি, আমি আগেও বাবাকে অনেকবার নিরাশ করেছি, কিন্তু এবারে ওনাকে আর নিরাশ করব না। বাবা যখন কোনো কাজ দিয়েছেন তখন ভেবেই দিয়েছেন। আসছি, চলুন পিনু কাকা, দেরি হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চারাও না মিসেস প্যাটেল, ইউ নো, দে আর ইম্পসিবল। ম্যাম, মে আই কামিং? হ্যাঁ, এসো। সোজা হয়ে দাঁড়াও। কালকের ক্লাসে তুমি কি করেছিলে? ইংলিশে 95 এর নিচে তুমি কখনো পেতেই না, এবারে মাত্র 55। কি হয়েছে তোমার? পড়াশোনায় তোমার একদম মন নেই। তোমার পেরেন্টসকে বলো কাল আমার সঙ্গে দেখা করতে। আমিও জানতে চাই তোমার মার্কস এত কম কেন হলো। সরি ম্যাম, আর এরকম হবে না। নো, আই জাস্ট ওয়ান্ট টু মিট ইউর প্যারেন্টস। ম্যাম, ওই বাবাও বাড়িতে নেই আর মাও ব্যস্ত আছে। বাবা যখনই বাড়ি ফিরবে আমি বলে দেব। ওকে, কিন্তু কাল আমি যে টেস্টটা নেব তাতে তোমার মার্কস যেন খুব ভালো হয়, না হলে কিন্তু আমাকে তোমার বাড়িতে যেতে হবে। ওকে, নাও গো। থ্যাংক গড বাবা বাড়িতে নেই। যদি এই কথাটা বাড়ির সবাই জানতে পারতো তাহলে খুব খারাপ হতো। কি হয়েছে সন্তু? মা, আমি শুনলাম যে পিসিমা হিতেন দাদার বিয়ে সমীল দাদার মেয়ে তোরালের সাথে দেওয়ার কথা বলছেন, আর আজকে নাকি ওনারা বাড়িতে আসবেন। কি বলছিস তুই? মা, আপনার সাথে একটা কথা ছিল। আসলে আমি জানি, সন্তু আমাকে এক্ষুনি বলেছে যে সমীল ভাই আর তার মেয়ে আসছে। বলে দিয়েছে এই অল ইন্ডিয়া রেডিওটা। কোনো কথা যদি ওর পেতে থাকে সব কথা উগরে ছাড়বে সবার সামনে। কি রে, তোরা কি স্পেশাল ট্রেনিং পাস নাকি? এর কথা গিয়ে তার কাছে বলা। শুধরবি না না তোরা? এসব ছাড় তরু। ভালো হবে যে হিতেনের বিয়ের কথা সমীল ভাইয়ের মেয়ের সাথে হোক। আমরা তোর পরিবারকে জানি, আর মেয়েটাকেও। যত তাড়াতাড়ি হিতেন এই সম্পর্ক মেনে নেবে তত তাড়াতাড়ি অতীত থেকে বেরিয়ে আসবে। এখানে তোরালের সাথে হিতেন দাদার বিয়ে হওয়ার কথা হচ্ছে। হিতেন দাদা কি এই বিয়েটা মেনে নেবেন? জানি না কি হবে যখন হিতেন দাদা এসব কিছু জানতে পারবে। আরে তুই কি রে শান্তু, শুধু শরবত নিয়ে এসেছিস? তোরাল এসেছে বলে কথা, যা খাবার দাবার নিয়ে আয়। যা না। সমীল ভাই, তরুলতা তো আপনাদের সঙ্গে কথা বলেইছে। আপনাদের কোনো আপত্তি? আমার কি আপত্তি থাকতে পারে? এটা তো ওদের পছন্দের ব্যাপার। ঠিক বলেছেন, আমরাও চাই হিতেন আর তোরালের কথা আগে এগিয়ে যাক, তার আগে ওরা দুজন নিজেরা দেখা করুক,
কথা বলুক, তারপর ওদের জিজ্ঞেস করে বিয়ের কথা বলা যাবে। বাবা, তুমি আমাকে আগে বলনি তো? হ্যাঁ, বলা হয়নি। তুই তো সবাইকেই সারপ্রাইজ দিস, তাই আমি ভাবলাম আজকে তোকেও একটা সারপ্রাইজ দেওয়া যাক। কিন্তু বিয়ে? মা কেউ তোকে জোর করবে না, আমরা শুধু এটুকুই চাই যে তুই আর হিতেন নিজেদের মধ্যে একটু কথা বলে নে, আর যদি পছন্দ হয় তাহলে তোদের মত নিয়েই বিয়ের কথাবার্তা হবে। হ্যাঁ, আমরা তো তাই চাই যে পাত্র আর পাত্রী নিজেরা একবার কথা বলে নিক। শান্তু, খাবারটা রাখ আর গিয়ে হিতেনকে ডেকে নিয়ে আয়। হিতেন দাদা, আপনাকে নিচে ডাকছে সবাই। আমি নিচে যাব না, তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। হিতেন দাদা, আপনার সাথে সমীল দাদার মেয়ের বিয়ে দেওয়ার কথা হচ্ছে। ওনারা সবাই এসেছেন, তাই মা আর বাবা আপনাকে নিচে ডাকছে। তুমি যাও, আমি আসছি। তুমি শুনতে পেলে না? আমি তো বললাম আমি যাচ্ছি। হিতেন বাবা, সমীল বাবুকে তো তুমি চিনিসই, আর ও ওনার মেয়ে তোরাল। আর তোরাল এই আমাদের হিতেন। হাই। হাই। হিতেন বাবা, ভাইয়ের খুব ইচ্ছা যে তোদের দুজনের বিয়ে হোক। আমি জানতাম যে উনি এরকমই কিছু একটা করবেন। আঙ্কেল, যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বাবা, আপত্তি কিসের? তোরাল, যাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। পাত্রপাত্রী দুজন দুজনকে চিনে নিক, বুঝে নিক, এটাই তো চাই আমরা। যা হিতেন বাবা, তোরালের সাথে কথা বলে নে। যাও। দেখো হিতেন, দেখো, একটা কথা বলি। তুমি কিছু বলার আগে আমি তোমায় কিছু বলতে চাই। যখন এই সম্বন্ধের কথা আমি জানতে পারলাম, আমার খুব অদ্ভুত লাগলো। আমি তো নিচেও যেতাম না, আমি গেলাম শুধু তোমার জন্য। কারণ আমি এটা কোনোভাবেই চাই না যে আমার ভুলের জন্য তোমার বাবা অপমানিত হোক। আমি তোমায় শুধু একটাই কথা বলতে চাই যে আমি অন্য কাউকে ভালোবাসি, আর ওকেই আমি বিয়ে করব। আই এম সরি। ইউ আর গ্রেট। আরে তুমি জানো না যে তুমি এক্ষুনি কি বললে? থ্যাংক গড যে তুমি অন্য কাউকে ভালোবাসো। ওহ, মানে? আরে মানে এটাই যে আমরা দুজন একই পথের পথিক। আরে ইয়ার, আমিও তো এই বিয়েটা করতে চাই না। বাবা আমাকে এখানে নিয়ে এসেছে, আর তোমার ফ্যামিলির যাতে খারাপ না লাগে তাই আমি এসেছি।
অ্যাকচুয়ালি আমি অন্য কাউকে ভালোবাসি। হোয়াট এ গায়, কুল, হ্যান্ডসাম, মাইন্ড ব্লোয়িং, মাই প্রিন্স চার্মিং, পেসি। ওর নাম হলো পেসি, পেসি তীরন্দাজ, পার্সি নাম ওর। জানো তুমি, আমেরিকাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টের হেড শেফও। আমি ওকেই বিয়ে করব। এই কথাটা তুমি তোমার বাবাকে বলেছো? সেটা এই জন্য যে আমি চাই যে পেসি বাবার সঙ্গে দেখা করুক, কারণ যতক্ষণ না বাবা ওকে দেখবে ততক্ষণ ওকে পছন্দও করবে না, কারণ ও আমাদের কাস্টেরও নয় আর এই দেশেতেও থাকে না। আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়ে? আরে ওই মেয়েটা যাকে তুমি এত ভালোবাসো। কি ব্যাপার, ও মেয়ে না নাকি? অফকোর্স সে একজন মেয়ে, ওর নাম খেমি। খেমি? ইন্ডিয়ান নেম? হ্যাঁ, জানো তুমি পেসিরও ইন্ডিয়ান নাম ভীষণ পছন্দ। আই টেল ইউ, পেসির ইন্ডিয়ার সব জিনিস পছন্দ। যদি ও তোমাদের বাড়িতে আসে না তাহলে সেটাও ওর পছন্দ হয়ে যাবে। জানো কেন? কারণ এই রংটা ওর খুব পছন্দ। এবার তোমার বাবাকে গিয়ে বলে দাও যে তোমার আমাকে পছন্দ নয়। চলো। আরে দাঁড়াও, এখন তো তোমার প্রবলেম সলভ হলো, আমার কি হলো? তো তাহলে আমি কি করব? দেখো, যদি আমি বাবাকে বলে দিই যে আমি তোমাকে পছন্দ করিনি, তাহলে বাবা আমাকে অনেক প্রশ্ন করবে। একবার ভাবো, বাবা যদি রাজি হয়ে যায়, ছেলেদের লম্বা লাইন লাগিয়ে দেবে আমার জন্য। সো প্লিজ একটু বোঝার চেষ্টা তো করো। আর দেখো, সব ছেলে তো আর তোমার মতো হবে না যে আগের থেকে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। আর তাছাড়া আমি ইয়াং আর চার্মিংও, যে কেউ আমাকে হ্যাঁ বলে দেবে, আমি তো ফেসে যাব, তাই না? তো আমি এটাই চাই যে যতদিন না পেসি ইন্ডিয়াতে আসছে ততদিন আমরা বিয়ের জন্য হ্যাঁ বলে দেব। আর তারপর বিয়ে তো আমরা এমনিই করব না। এটা আমি পারবো না। হবে না বললেই হলো? তোমার জন্যই সব এত প্রবলেম হয়েছে। তোমার বাড়ি থেকেই প্রপোজাল এসেছিল, সো এর সলিউশনও তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি চাইছো? যে আমি নিচে গিয়ে সবার সামনে বলি যে তোমার আমাকে পছন্দ হয়েছে? এটা আমি করতে পারবো না। আমি তোমাকে বলছি না যে তুমি মিথ্যে কথা বলো, আমি তো শুধু এইটুকুই বলছি যে তুমি সত্যিটা বলো না, বাকি সব আমি বুঝে নেব। আর হ্যাঁ, যদি তুমি না বলেছো না, আমি নিচে গিয়ে সবাইকে বলে দেবো যে হিতেন আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, চলো। আরে আরে আরে, অদ্ভুত মানুষ তো তুমি। নিজে ভালোবাসো আর অন্যের ভালোবাসার কদরও করতে জানো না। আমি শুধু এইটুকু বলছি বন্ধু, আমার জন্য একটু হেল্প করে দাও, আমার লাইফ সেট হয়ে যাবে। প্লিজ 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 হ্যাঁ বলে দাও, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি তোরাল, কি ঠিক করলে তোমরা? আসলে আন্টি, আমরা এই বিয়েতে রাজি আছি। আরে বাবা, সমীল বাবু অভিনন্দন। আপনাকেও তোর দিদি, আপনাকেও এই নিন সমীল বাবু, মিষ্টি মুখ করুন। ব্যাস, এবার শুধু তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করতে হবে। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে হবে এবার। ভাই আজ থাকলে কত ভালো হতো। 1 মিনিট তরু পিসি। আঙ্কেল, আমি চাই উনি আসার পরেই যেন এইসব কথা হয়, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি একদম ঠিক বলেছো। ধর্মরাজকে বাদ দিয়ে বিয়ের কথা এগোনো অনুচিত হবে। আরে কয়েকটা দিন জয় শ্রীকৃষ্ণ। আমি মৌলিক, ধর্মরাজ মাহিয়া বংশী। আর আজ আমি বাবার তরফ থেকে আপনাদেরকে একটা সুখবর দিতে এসেছি। খুব তাড়াতাড়ি আপনাদের এই গ্রামে আমাদের একটা নতুন কারখানা শুরু হতে চলেছে, যেখানে আপনাদের সকলেরই উপকার হবে। আর যেমনটা আমার বাবা বলেন, যখনই আমরা কোনো নতুন কাজ শুরু করি তখন অনেক পরিশ্রম করতে হয়, দিনরাত মন দিয়ে কাজ করতে হয়। আর সেই কারণে আপনাদের সবার 7 ঘন্টার বদলে আপনাদের সবাইকে 10 ঘন্টা কাজ করতে হবে। গ্রামের সমস্ত পুরুষ আর মহিলাদেরও। মৌলিক ভাই, এটা কি বলছেন? মালিক কখনো মেয়েদের দিয়ে কাজ করেন না, এটা ধর্মপুরের পরম্পরা নয়। আমি জানি সেটা, দয়া। তাহলে আপনারা সবাই প্রস্তুত তো? কাজের জন্য তো প্রস্তুত, কিন্তু আপনি যেটা বলেছেন তার জন্য নয়।
কে ওখানে? কিছু বলার থাকলে এখানে সামনে এসে বলো।